স্যার, একটা পপকর্ন নিবেন? হাসিমাখা মুখে আলামিন বিক্রি করছেন পপকর্ন। কেউ নিচ্ছেন, আবার কেউ তাড়িয়ে দিচ্ছেন। বাবা মা হারা আলামিনের জীবন সংগ্রাম হার মানায় সিনেমার গল্পকেও। দিনে সে একজন স্কুল ছাত্র, আর রাতে পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট আলামিনের জীবন যেন সংগ্রামের আরেক নাম। বাবার মৃত্যুর পর মা তাকে ছেড়ে দিয়ে বিয়ে করেছেন অন্যত্র। বর্তমানে সে বড় হচ্ছে নানা নানির সংসারে। আলামিনের নানা নাসির পেশায় একজন নাপিত হলেও অসুস্থতার থাবায় তিনি এখন বেকার। পুরো পরিবারের ভার এখন আলামিনের কাঁধে। পপকর্ন বিক্রি করে যা উপার্জন হয় সেটা দিয়ে চলে তার সংসার। আলামিন জুম বাংলাদেশ স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী। ক্লাসে সে হয়তো অন্যদের মতোই একজন ছাত্র, কিন্তু জীবনের বাস্তবতা তাকে অনেক আগেই বড় করে দিয়েছে। বন্ধুদের মতো অবসর সময় বা খেলাধুলার সুযোগ তার নেই। পড়াশোনা আর কাজ, এই দুইয়ের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। দিনে স্কুল করি আর রাতে ব্যবসা করি। পাপ্পন, বাদাম, ছোলা বুট, মোরব্বা নাই। বাবা মারা গেছে, মারি যাই থাকে। নানি আমার ভাজি দেয়, বাদাম টাদাম প্যাকেট করে দেয়, নানা একটু করে দেয়। নানা তো অপারেশনের পর থেকে আর কিছু করতে পারে না। আমি এই টুকটাক যা ব্যবসা করি ওটা দিয়ে আমার পরিবার চলে। আমি চাচ্ছি যদি আমি পড়াশোনা করতে পারি আপনাদের দোয়ায়, আমি ব্যবসা করব, ভালো মানুষ হব, মানুষের মতন মানুষ হয়ে এক পা দাঁড়াবো। আমার অনেক শখ, আমি অনেক বড় হব, বড় হয়ে পড়াশোনা করব, চাকরি করব, অনেক শখ। নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছে আলামিনের পরিবার। খেয়ে না খেয়ে দিন পার করা আলামিনকে তারা শিক্ষিত করতে চান। নানার অপারেশন করার পর থেকে আমার নাতি সংসার চালাতেছে। আমি পাপ্পন টাপ্পন ভেজে দেই। বাচ্চা আমার স্কুলও করে, আবার আসে ফির পাপ্পন টাপ্পন বেচে। মনে করেন রাত 10টা 11টা পর্যন্ত পাপ্পন বেচে। হ্যাঁ, ওগুলো আসে ফির আবার তারপরে ফির আবার মনে করেন যে লেখাপড়া করে, বই নিয়ে বসে পড়ে। বাচ্চাটার আমার খুব কষ্ট হয়। নাতি আলামিন আমার মেয়ে, ওকে ওর জন্ম হওয়ার পর থেকে ওকে ওর নানি সামলায়। ওর মা নিজের আলাদা সংসার করছে, কিন্তু বাচ্চা ওর মায়ের কাছে কোনো সময় থাকে নাই। ও সবসময় ওর নানির কাছেই ছিল, আর ছোটো থেকেই জন্মের পর থেকেই নানির কাছেই মানুষ হয়েছে। নানি ছাড়াও কাউকে চিনে না, ও নানা নানি ছাড়া কাউকে চিনে না। আল্লাহর রহমতে এই যে কিছুদিন হয় আমি খুব বিপদে পড়ছি। আমার অপারেশন রুগী, আমার একে একে 2টা অপারেশন হয়েছে। এরপর থেকে আমি একদম বেকার হয়ে গেছি। ও আমাকে বলল, না আপনি কোনো টেনশন করিয়েন না, যেহেতু আপনি ছোট থেকে আমাকে যতটুকু বড় করছেন, কিন্তু এখন আমার কর্মটর্ম সব অফ করে হয়ে গেছে। ওই বাচ্চাই মনে করেন 300-400 টাকা, যা 300-400 টাকার পপকর্ন বিক্রি করে, ওইটাতে আমাদের সংসার চলে। জুম বাংলা স্কুলে পড়াশোনা করেন আলামিন। এই শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো আরও প্রায় 100 জন শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করেন। প্রতিষ্ঠান প্রধান জানান, শিক্ষার্থীদের পড়াশোনা করাতে সংকটে ভুগছেন তারাও। জুম বাংলাদেশ স্কুলের প্রধান শিক্ষক এবং কোঅর্ডিনেটর হিসেবে আছি। আলামিনের মতো আরও 85 জন স্টুডেন্ট আমাদের স্কুলে পড়াশোনা করছে বিনামূল্যে। আলামিন আসলে খুব মেধাবী এবং পরিশ্রমী একজন শিক্ষার্থী। আজকে আলামিনের স্টোরিটা সবার সামনে আসছে, কিন্তু এরকম আরও 85 জন বাচ্চা আমাদের স্কুলে পড়াশোনা করছে। এই বাচ্চাগুলোর অনেকেই হচ্ছে বুট বাদাম বিক্রি করে, কারা ফলমূল বিক্রি করে, কারা হচ্ছে বিভিন্ন যে জুতোর দোকানগুলো আছে, আমরা স্টেশনে কথা বলেছি, তারা স্কুল ছুটির পর জুতার দোকান, ঔষধের দোকান, মাছের দোকান এইগুলোতে কাজ করে। কিছু পরিবার আছে যারা হচ্ছে সুপারি ছিলে কন্ট্যাক্ট নেয়, মানে হচ্ছে সুপারি ছিলে দেয় পানের দোকানে। এই রকম কাজগুলো আমাদের এই স্কুলের বাচ্চারা করে থাকে। শুধু আলামিন নয়, তার মতো আরও অনেকেই রয়েছেন যাদের জীবনে এমন সংগ্রাম করে বাঁচতে হয় প্রতিনিয়ত। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।